ড্রাইভার যাও। কোথাও কি যাচ্ছি আমরা? আজ ডিনারটা বাইরেই করব। ও, কালকে নাকি মেঘলার সঙ্গে দেখা করতে যাচ্ছ? মেঘলার সাথে দেখা করতে যাব কেন? শুনলাম বিজনেসের কারণে নাকি নতুন করে মিটিং করছো ওর সাথে। কে বলেছে? সাব্বির। কেন, ভুল বলেছে? না, ঠিকই বলেছে। আজকাল দেখছি ঘরে বাইরে সব ইনফরমেশন সাব্বির তোমাকে দিচ্ছে। এতে তো দোষের কিছু নেই। দোষের কিছুই নেই। বিজনেসে অনেক সময় মুখোমুখি হতে হয়। হ্যাঁ, আমি জানি দেখা হতেই পারে। ভেবেছিলাম তোমাকে আটকাবো, কিন্তু দেখো আমি তো সেটাও পারবো না। কারণ যে মেয়ের কখনো সন্তান হবে না, সে মেয়ে চাইলেও স্বামীর উপর সব ধরনের অধিকার দেখাতে পারে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। শুধু একটা কথা মনে রেখো, বৃষ্টি নামে একটা মেয়ে তোমাকে প্রচন্ড ভালোবাসে। তাকে কখনো কষ্ট দিও না। ড্রাইভার, বাসায় চলে যাও। শুনো, ওই আমি তাহলে দোকান দিকে যাই, আর ওই মেঘলার দিকে একটু খেয়াল রাখো। কইতে হইব না তোমারে, আমি ওর মানা সারাক্ষণ মাইয়ারে চোখে চোখে রাখি। বাবা অনিক, কেমন আছো? কতদিন পরে তুমি আমার ভাঙ্গা বস্তি তাইলে না? বসো বাবা। মেঘলা, মেঘলা, মা দেখে তাকে আইছে। বসো না বাবা। তোমার অফিসে গিয়েছিল, সেখান থেকে সরাসরি এখানে আসলাম। আমারে আপনি মাফ করে দিন, আপনার কাজটা দিতে পারলাম না। আমার আর ওই ক্ষমতাটা নাই। আসলে ওই রাজ্যের রাজকন্যা চলে আসছে, তো ওই রাজপ্রাসাদটা এখন আর আমার নাই। কেন তুমি মিথ্যা অভিনয় করছো মেঘলা? মিথ্যা? মিথ্যা কেন আপনার কাছে কইতে যাবো? সত্যি কথাই কইতেছি, আমার আর কোনো অধিকার নাই ওইখানে। অধিকার তো তুমি নিজেই ছেড়ে দিয়ে চলে এসেছো মেঘলা। রাতুল বেইমান, এটা ওর পাতানো চাল ছিল। আমি জানি তুমি শাকের চৌধুরীর আসল মেয়ে শালিমা। ওরা তোমাকে ষড়যন্ত্র করে বের করে দিয়েছে, আর তুমিও সেই পাতানো ফাঁদে পা দিয়ে মাথা নিচু করে চলে এসেছো। তা না ছাড়া কি করবো আমি? আমার নিজের স্বামী আমার অবিশ্বাস করে, আমার সততা নিয়ে প্রশ্ন তুলে। যেখানে আমার স্বামী আমার বিশ্বাস করে না, আমি বাইরের মানুষকে বিশ্বাস করাবো কেমনি? এটা কি সম্ভব? আর তাছাড়া তারা ভুল কিছু কয় নাই। আমি আসলে আসল শালিমা না। আমার আম্মা আব্বা স্বীকার করছে আমি নাকি হ্যাঁ আপন সন্তান। আমি শাকের চৌধুরীর মাইয়া না। মেঘলা ঠিক কইছে বাবা, ও আমাকে মাইয়া, ওরা আমরা কুড়াই পাই নাই। কেন আপনারা আমার সাথে আর প্রকৃতির সাথে মিথ্যা কথা বলছেন? আপনারা কি চান না মেঘলা তার হকের সম্পত্তি ফিরে পাক? না না না, আমরা চাই না মেঘলা আমার সন্তান, আমার কাছে থাক। চাই না ওই রাজপ্রাসাদ। আব্বা, এগুলো তুমি কি কইতাছো? তার মানে অনেক যা কইতাছে এই সব কিছু সত্যি? আমি তাইলে আসল শালিমা? এই কোটি কোটি টাকার সম্পত্তি সব আমার? জানি না, আমি কিছু জানি না। আপনারা কিছু না জানলেও আমি সবকিছু জানি। চাচা, আপনি তো অনেক বছর ধরে এখানে আছেন, সেই ছোট থেকে মেঘলাকে এখানে দেখেছেন। কবে তার বাবা মা মেঘলাকে কুড়িয়ে পেয়েছিল?
তা তো বাবা বহুত বছর আগের কথা, তখন মেঘলার বয়স ছিল মাত্র 1.5 বছর। কোথায় পেয়েছিল? ওই যে আমাদের বস্তির বড় গেটের সামনে ময়লার পাশে ওকে যেন কি রেখে গেছিল। ওই মেয়াই কি আলতু ফালতু কথা কইতেছেন, এন থেকে জান তো, জান কইতেছি। মেঘলা আমাগো মেয়া, আমার কলিজা। সত্যি কখনোই ঢেকে রাখা যায় না। আমি প্রমাণ করবই মেঘলা যে আসল শালিমা। এই অনিক চৌধুরী সব বেঈমানদের মুখোশ টেনে ছিঁড়বেই। অনেক আপনার কাছে একটা অনুরোধ করে রাখবেন, একটু পরে সন্ধ্যা নাই মাইব, আজকে রাতটা আপনি আমগুলোকে একটু খান। আমি রান্না করছি, অনেক দিন আপনারা নিজের হাতে খাওয়াই না। আজকে যদি আপনি আমার সাথে খান আমি খুব খুশি হব। আমার কাজ আছে, আমাকে চলে যেতে হবে। ব্যবসার কাজ তো সারা জীবন করা যায়, কিন্তু আজকের এই দিনটা চলে গেলে আমি কোটি টাকা দিয়েও এই দিনটা ফেরত আনতে পারবো না। অন্তত পুরনো ভালোবাসার মায়া আজকে রাতের খাবারটা খাইয়া যান। ঠিক আছে, এখানে রাত্রে ডিনার করেই তারপর আমি যাব। জামাইরে একটু ভালো মন্দ খাওয়াইতে হবে, বুঝছো? আমি একটু বাজারের দিকে যাই। বাজারে যাইতে হইব না, রান্না তো হইছেই, আর ফ্রিজে মুরগির গোস্ত আছে, ওইটা রান্না করি। আচ্ছা তাই করো। আর শোনো, ওই যে তুমি একটা স্পেশাল বাদামে ভর্তা করো না, হ্যাঁ, ওইটা কিন্তু কইরো, জামাই কিন্তু পছন্দ করে। করুন নে। কি ব্যাপার, তোমার বাবা কোথায়? আসছো? তারপর বলেন কেমন খেলা দিলাম? তুমি তো সবসময় ভালোই খেলো। আপনি একটা জিনিস খেয়াল করেছেন আঙ্কেল, ওরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আর আমি কিছুদিনের মধ্যে ওদেরকে পুরো কোম্পানি থেকে বের করে দিয়েছি। সেইটা ভালো করছো, কিন্তু বাবা তুমি তো আমার শান্তারেই শালিমার বানাইতে পারতা, শুধু শুধু বাইরের একটা মেয়ের। কি যে বলেন না আপনি আঙ্কেল, সবাইকে দিয়ে আসলে সবকিছু হয় না। হ্যাঁ তা অবশ্যই। আদায় শোনো, তুমি কিন্তু রাতুল বাবাদের সব কথা একদম অক্ষর অক্ষরে মেনে চলবা, ঠিক আছে? এমন আবার করো না যে ওই যে তোমার যে ওই যে ধন সম্পত্তির অহংকারে আবার অহংকারী হয়ে যাও না, বুঝতে পারছো? এই আপনি অনেক বেশি কথা বলেন, হ্যাঁ এরপর বেশি কথা বলে আপনার খবর আছে। আচ্ছা সরি। এই শুনুন, আপনার ওকে সম্মান দিয়ে কথা বলো। হ্যাঁ আর শুনো, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ওই যে ওনার মামে আছে, বললেই নিয়ে এসে দিবে। কেন, ওনারা কাজের লোক? রাতু উনি কি বলছে এসব? আরে না, আত্মীয় স্বজন। শোনো, বাদ দাও না ওদের কথা। আর তুমি কি ধরনের রুমে থাকতে চাও বলো? অবশ্যই আমি যে রুমটাতে থাকবো রুমটা বিশাল বড় হতে হবে, একটা কমন ওয়াশরুম থাকতে হবে, ইভেন ওয়াশরুমে বিশাল বড় একটা বাথটব থাকতে হবে। হাত পা ছড়ায় শাওয়ার না নিলে না ফিল আসে না। তাহলে একদম ঠিকঠাক পছন্দ করছো তুমি। ওই রকম রুমেই রাতুল থাকে, ওই রুমে তুমি, অথবা আরেকটা রুম আছে সেটাতে আমি আর তোমার চাচি থাকি। মানে তাহলে এক কাজ করো, তুমি শান্তার সাথে একই রুমে ওই যে ডাবলিংটা করতে পারো। কি অসম্ভব, আমি কারোর সাথে রুম টুম শেয়ার করতে পারবো না। কি ব্যাপার, তুমি কি চাচ্ছ আমি থাকবো নাকি? আরে না না না, এই শুনুন, আপনার আজকের মধ্যে রুম খালি করবেন। বাবা দিয়ে আমার তো কোমরে অনেক ব্যথা, বুঝছো? আমি ওই যে নরম বিছনা না হলে আমি ঠিক ঘুমাইতে পারি না। এই বয়সে আবার টানাটানি করাটা কি ঠিক হবে? আপনি না বেশি কথা বলেন, বেশি কথা বললে কিন্তু রাস্তার মাল একদম রাস্তায় গিয়ে রাখে। আচ্ছা ঠিক আছে। আমি দিতেছি, তুই জামাই পাশে গিয়ে বল। কই তুমি না বাদাম ভর্তা করছিলে? ও আমি দিছি। এই যে এটা বাদাম ভর্তা। আপনারা এখানে বসেন, এত কিছু করার কি দরকার ছিল? কি যে কও না বাবা, কইয়া তোমারে খাওয়াইতে পারি, তুমি তো এখন আর হই না। আপনারা এখানে বসেন। না না ঠিক আছে, চল।
একটু টমেটো দিই। না, এটা শেষ করি। তুমিও নাও। না, আমি এখন খাবো না, পরে খান। আপনি খান। বাবা, বস বস বস। আয়। তোমার সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোনে পাচ্ছি না। না, আমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হয়েছে সাবির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। কি বলো? এতবার কল দিচ্ছি, কল তো রিসিভই করছে না। আমি হচ্ছে জাদুর নেল পলিশের গাছ। টুম্পা, তুমি অনেক ভালো। আজ থেকে এই গাছের নেল পলিশ তুমি ব্যবহার করতে পারবে। আর তুমি যদি চাও তাহলে এই গাছের নেল পলিশ বাজারে বিক্রিও করতে পারবে। নেল পলিশ আছে গো, নেল পলিশ, সাথে আছে লিপস্টিক। বাচ্চারা, দিদিরা, তোমরা নিতে যদি চাও তাহলে শেফার কাছে চলে আসো। ও শেফা কাকিমা, দাঁড়াও না, তোমার কাছে কি এনেছো? নেল পলিশ এনেছো? হ্যাঁ রে টুম্পা, আমি নেল পলিশ এনেছি, সাথে অনেক লিপস্টিকও এনেছি। তোর কোনটা লাগবে? দেখ, আজকের কালারগুলো খুব সুন্দর। ও কাকিমা, আমার হাতে নেল পলিশ নিতে খুব ভালো লাগে। তুমি আমাকে একটা নেল পলিশ দেবে? হ্যাঁ রে টুম্পা, দেওয়ার জন্যই তো বিক্রি করতে এসেছি। একটা নেল পলিশ 50 টাকা করে। যা, টাকা নিয়ে আয়। আচ্ছা কাকিমা, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে মায়ের থেকে 50 টাকা নিয়ে আসছি। তুমি কিন্তু কোথাও যাবে না, এখানেই থেকো। আচ্ছা টুম্পা, ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসবি। আমি আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। ও মা, আমাকে 50টা টাকা দাও না। ওই যে ওইখানে শেফা কাকিমা এসেছে নেল পলিশ আর লিপস্টিক নিয়ে। টুম্পা, যখন তখন বায়না ধরবি না তো। তুই কি বললেই হবে? গতবার ঈদে তোকে কত বড় একটা নেল পলিশ কিনে দিয়েছি, সেই নেল পলিশটা 2-1 দিন নিয়েই নষ্ট করে ফেলেছিস। আমার হাতে এখন টাকা নেই। ও মা, দাও না, শুধু 50 টাকাই তো চেয়েছি। এবার আর আমি নষ্ট করব না। আমার খুব ভালো লাগে হাতে নেল পলিশ দিতে। দাও না মা। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 50 টাকা দিয়ে দিচ্ছি। আবার কোথাও হারিয়ে ফেলিস না যেন। এই নে 50 টাকা, নেল পলিশ কিনে তাড়াতাড়ি বাড়িতে ফিরবি কিন্তু। ও শেফা কাকিমা, দেখো, মায়ের থেকে 50 টাকা নিয়েছি। তুমি এই 50 টাকা দিয়ে আমাকে ওই লাল কালারের নেল পলিশটা দিয়ে দাও তো দেখি। এরপর টুম্পা শেফা শিয়ালিনীর কাছ থেকে 50 টাকা দিয়ে সে নেল পলিশটি কিনে নেয়। আরে, কত সুন্দর একটা নেল পলিশ কিনেই ফেললাম। যাই, এবার এই নেল পলিশটা গিয়ে ববিকে দেখিয়ে আসি। আমার এই সুন্দর নেল পলিশটা দেখলে ববিও খুব খুশি হবে। এরপর ববির সাথে একটু খেলাও করা হবে। ববি, দেখ দেখ, আমি এই লাল কালারের নেল পলিশটা কিনেছি। অনেক সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ রে টুম্পা, আমারও না হাতে নেল পলিশ দিতে খুব ভালো লাগে। তোর ওখান থেকে আমাকে একটু নেল পলিশ দিবি? আচ্ছা ঠিক আছে ববি, তোকেও এখান থেকে আমি নেল পলিশ দিয়ে দেব। চল, আগে দুজনে একটু খেলা করি, এরপরে আমরা গোসল করে হাতে নেল পলিশ নিব। কিরে টুম্পা, সেই কখন গিয়েছিস নেল পলিশ কিনতে? এখন তোর বাড়ি ফেরার সময় হলো, আর কই হাতে তো কোনো নেল পলিশ দেখতে পাচ্ছি না। তাহলে টাকা নিয়েছিলি কেন? মা, আমি তো ওই 50 টাকা দিয়ে নেল পলিশ কিনেছি। নেল পলিশটা কিনে ববিকে দেখাতে গিয়েছিলাম। আমার মনে হয় খেলা করে ওখানেই ভুলে রেখে এসেছি। হ্যাঁ, তুমি তো সবকিছুই ভুলে যাবে, কোনো কিছুই তোমার মনে থাকে না। হয়েছে হয়েছে, চল এবার খেয়ে নে। এরপর আমরা ববিদের বাড়িতে যাব নেল পলিশটি নিয়ে আসতে। আরে, টুম্পা তো দেখছি এখানে নেল পলিশটি রেখে গেছে। আহ, কত মজা! এই নেল পলিশটা আমি এখন ঘরে নিয়ে যাই। এখন এই নেল পলিশটি আমি মজা করে আমার হাতে পায়ে নেব। আমাকে যে কি সুন্দর দেখাবে। আর টুম্পা যদি আমাকে জিজ্ঞেস করে, আমি টুম্পাকে বলে দেব আমি ওর কোনো নেল পলিশ নেইনি, এই নেল পলিশটা এখন থেকে আমার। বাঘিনী মামি, ববি কোথায় গেছে? আমার মেয়ে টুম্পা আপনাদের বাড়ির উঠোনে ভুলে একটা নেল পলিশ রেখে গেছে। এখন তো কোথাও খুঁজে পাচ্ছি না। একটু ববিকে ডেকে দেখুন না, ওকে পেয়েছে কিনা। আরে আরে শেফালি, তোর কি আমাকে দেখে ভিখারি মনে হয় নাকি? আমার মেয়ে তোর ওই সস্তা নেল পলিশ নিতে যাবে, আর তোর মেয়ে ভুলে কোথায় রেখে গেছে সেটা তোর মেয়েকে জিজ্ঞাসা কর। তুই এসে আমার কাছে জিজ্ঞাসা করছিস? তোর তো সাহস কম না? না গো বাঘিনী মামি, আমি তো কখনোই তোমাকে ভিখারি বলিনি। আমার মেয়েটা ভুলে তোমাদের উঠোনে রেখে গিয়েছে। তোমাদের উঠোনে অনেক খুঁজেছি, পাইনি। তাই ভাবলাম ববি আর ও তো একই সাথে খেলেছে, তাই হয়তো ববি ওটা পেয়েছে, এজন্যই বলেছি। আর এটা বলা কি আমার অপরাধ হয়ে গেছে? আরে আরে, যত বড় মুখ নয় তত বড় কথা। তাহলে কি তুই বলতে চাইছিস আমার মেয়ে তোর মেয়ে নেল পলিশ চুরি করেছে? ও বাঘিনী কাকিমা, তুমি এভাবে কেন বলছো? তুমি একটু ববিকে ডাকো না, ববিই বলতে পারে। আমি আর ববি একসাথে খেলা করেছিলাম, ওখানেই রেখে গেছিলাম। হয়তো ববি ওটা ঘরে উঠিয়ে রেখেছে,
তুমি আমার মাকে এভাবে কেন বলছো? হ্যাঁ, একদমই আমার মেয়েকে এখানে রাখবো না। তোরা মা মেয়ে দুজনই সমান। যা, তোর মতো ভিখিরি যেন কখনো আমার মেয়ে ববির সাথে খেলতে না দেখি। এক্ষুনি বেরিয়ে যা তোরা। এরপর টুম্পা ও তার মা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। টুম্পা, সব সময় তোকে বলি নিজের জিনিসগুলো খেয়াল করে রাখবি। আজ তোর জন্য বাঘিনী মামি আমাকে কত কথা শোনালো। ও মা, তুমি আমাকে বকছো কেন? আমি কি ইচ্ছে করে ফেলে রেখেছি নাকি? আমি তো ভুলে ভুলে ফেলে রেখেছিলাম। ওই নেল পলিশটি ববি নিয়েছে, আর এর জন্য বাঘিনী কাকিমা কত কিছু বললো। আমি আর কখনো নেল পলিশ চাইবো না তোমার কাছে। হয়েছে হয়েছে, বললেও তো আমার কথা শুনিস না। কত করে বললাম এখন নেল পলিশ কেনা লাগবে না। না, নেল পলিশটি কিনে আবার ববির সাথে গিয়েছিস খেলা করতে। আমার এখন অনেক কাজ আছে, যা। আচ্ছা মা, ঠিক আছে। আমি তো তোমাকে বললাম আমি আর কখনোই নেল পলিশ কিনতে চাইবো না। যাও, তুমি কাজে যাও। আমার মনটা খুব খারাপ, আমি বাড়িতে চলে যাচ্ছি। এরপর টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর গিয়ে একটা বাগানে বসে অনেক কান্না করতে থাকে। আমি আর কখনো নেল পলিশ কেনার শখ করব না। আমার ভুল হয়েছে। আমি আর কখনোই নেল পলিশ কিনতে চাইবো না। নেল পলিশটাও হারালাম, আমার জন্য মাকে কত কথা শুনতে হলো। আরে এই মেয়ে, তুমি এখানে বসে কান্না করছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। এরপর টুম্পা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলতে থাকে। ও আচ্ছা, এই নাও, আমি তোমাকে একটা জাদুর চারা গাছ দিয়ে দিচ্ছি। এই চারা গাছটা তুমি রোপণ করবে। এরপর তুমি মন থেকে সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। তুমি সত্যি বলছো জাদুর পরী? আচ্ছা, আমি তাহলে এই চারা গাছটি আজকেই নিয়ে বাড়িতে রোপণ করব, আর সৃষ্টিকর্তাকে বলবো যাতে এই চারা গাছে আমাকে অনেক নেল পলিশ দেয়। এরপর টুম্পা সেই চারা গাছটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করতে থাকে। আরে টুম্পা, এই চারা গাছটা কোথায় পেলি? এই গাছটা বা কিসেরই? তুই না তখন আমাকে বললি বাড়িতে চলে আসবি, আমি তো বাড়ি এসে তোকে পেলাম না। এতক্ষণ কোথায় ছিলি? মা, আমাকে এই চারা গাছটি একটা পরী দিয়েছে, আর পরী বলেছে এই চারা গাছটি আমি যদি রোপণ করি তাহলে মন থেকে যেটা চাইবো আল্লাহ এই গাছে সেটাই দেবে। আরে নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়েছে। আমাদের এই পশুকুলে পরি আসবে কোথা থেকে? আর পরি তোকে এই চারা গাছ দিয়েছে, তা তুই এই চারা গাছ থেকে কি চাইছিস? হ্যাঁ মা, তুমি দেখো আমাদের এই গাছ থেকে অনেক নেল পলিশ হবে। এরপর আমি অনেক নেল পলিশ নিতে পারবো। ও মা, দেখো কালকে যেখানে ওই চারা গাছটি পুঁতে রেখেছিলাম ওই গাছটা কত বড় হয়েছে, আর ওই গাছে অনেক নেল পলিশ ধরেছে। হ্যাঁ রে টুম্পা, তাই তো দেখছি। এই গাছে এত নেল পলিশ কি করে হলো? আমি জাদুর নেল পলিশের গাছ। এই গাছের নেল পলিশ কখনো শেষ হবে না। টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে। এখন থেকে এই নেল পলিশ গুলো তুমি ব্যবহার করতে পারবে, আর তোমরা মাও মেয়ে এই গাছের নেল পলিশ গুলো বাজারে বিক্রিও করতে পারবে। টুম্পা, আমি বাজারে যাব। ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই। তুই বাড়িতেই থাক মা, অন্য কোথাও যাস না কিন্তু। আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসবো। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। না রে টুম্পা, তোকে কি করে নেব বল? তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই। তুই গেলেই বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও। আমার কাছে তো অত টাকা নেই রে মা, তুই বাড়িতেই থাক। ও মামা, আমি তোমার কাছে কিছু খেতে চাইবো না। তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও। তবুও তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিকমতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরিস না। আমার কাছে কোনো টাকা নেই। চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর টুম্পা ও তার মা বাজারে চলে যায়। আর টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা বাঘমামার কাঁঠালের দিকে তাকিয়েছিল। ও মা, ওই যে দেখেছো বাঘমামা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে। কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে, তাই না? হ্যাঁ রে টুম্পা, খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে। কেন রে মা, কি হয়েছে? ও মা, তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে? দেখো না ওই কাঁঠালের ঘ্রাণে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা। আমার অনেক লোভ লাগছে, ইচ্ছে করছে যদি একটা কাঁঠাল খেতে পারতাম। দাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে। টুম্পা, এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না। আমার কাছে যে অত টাকা নেই রে মা, আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা। অত টাকা আমি কোথায় পাবো? এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি, সবজিই তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না। ও মা, একটা কাঁঠাল কিনে দাও না মা,
খুব খেতে ইচ্ছে করছে, দাও না মা একটা কাঁঠাল কিনে। আচ্ছা ঠিক আছে চল, যদি বাঘমামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে তোকে আজই নিয়ে দেব, নয়তো অন্য দিন। মা, বাঘমামা আপনার দোকানের কাঁঠালগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে, কত টাকা করে বিক্রি করছেন মামা? আমাকে একটা বাকিতে কাঁঠাল দিবেন, আমি আপনাকে 2-3 দিন পরেই টাকা পরিশোধ করে দেব। আরে শেফা, কাঁঠাল খেতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকিতে কোনো কাঁঠাল নেই। যদি আমার কাঁঠাল খেতে হয়, একটা কাঁঠালের জন্য 200 টাকা করে দিতে হবে। আগে 200 টাকা দিয়ে তারপর কাঁঠাল নিয়ে যা, আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই। বাঘমামা, আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরছে, একটা কাঁঠালই তো, আপনি আমাকে বাকিতে দিন না, আমি 2 থেকে 3 দিন পরে এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফা, এত জ্বালাস না তো, অযথা আমার সময় নষ্ট করছিস। যা, অন্য একটা কাস্টমার ধরতে দে, আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না, টাকা নিয়ে তবেই কাঁঠাল খেতে আসবি। আচ্ছা ঠিক আছে মামা, একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছি, দিতে হবে না বাকিতে কাঁঠাল, আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে, আমি ততক্ষণে একটু বেলির সাথে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। টুম্পা, তুই না কেবলই বললেই তোর অনেক খিদে পেয়েছে, এত খিদে নিয়ে তুই কি করে খেলবি? একটু পরেই যাস, এখন যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো, আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে, তুমি আর মন খারাপ করো না মা। খুব বুদ্ধি হয়েছে তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা রে মা, আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব। যা, এবার খেলতে যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। আরে ওই তো দেখছি ববি, ববি ওর মায়ের সাথে এখানে কাঁঠাল পাড়ছে। কি রে ববি, তুই আজকে খেলতে যাবি না নাকি? কখন থেকে তোকে খুঁজছি, আর তুই এখানে কাঁঠাল পাড়ছিস? হ্যাঁ রে টুম্পা, আমাদের গাছের কাঁঠালগুলো না পেকে গেছে, খেতে যে কি সুস্বাদু, অনেক মিষ্টি, অনেক মজাদার। ও তাই, আমারও না কাঁঠাল খেতে খুব ইচ্ছে করে, কিন্তু কি করে খাবো রে? আমার মায়ের কাছে যে অত টাকা নেই। আমার মাকে বলেছিলাম, কিন্তু বাজারে কাঁঠালের অনেক দাম বলে আমাকে কিনেই দিতে পারেনি। আচ্ছা আচ্ছা, তুই একদম মন খারাপ করিস না, আমাদের অনেক কাঁঠাল আছে, দাঁড়া আমি আমার মাকে বলছি। তোমার কাঁঠাল কাটা কি হয়ে গেছে? আর কাঁঠাল কি পেকেছে? আমাকেই দাও, আমি কাঁঠাল খাবো। দেখো মা, আমি টুম্পাকেও সাথে করে নিয়ে এসেছি, টুম্পাও কাঁঠাল খাবে, ওকে একটা কাঁঠাল দাও না মা। আজ আর কাঁঠাল কাটবো না রে বেলি, আর আমাকে তোর সাহায্যও করতে হবে না, চল বাড়ি ফিরে যাই। আর টুম্পাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা, একটা কাঁঠালের অনেক টাকা দাম, টুম্পাকে ফ্রিতে কেন কাঁঠাল দেবো? কাকিমা, তোমাদের কাছে তো কত কাঁঠাল ধরেছে, কত বড় বড় কাঁঠাল, আমাকে ছোট একটা কাঁঠাল দাও না কাকিমা। টুম্পা, তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না, আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে, আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে। আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে মা, তাহলে তুমি টুম্পার সাথে এমন ব্যবহার কেন করছো? ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা, ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার? আচ্ছা ঠিক আছে বেলি, তুই যেহেতু এত করে বলছিস, ওকে কি করে ফিরিয়ে দিই? এই টুম্পা, এই যে আমার পাশে রাখাই কাঁঠালটা রয়েছে, এটা একটু পচে গেছে, এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস, যা এই কাঁঠালটা নিয়ে বাড়ি যা। আচ্ছা কাকিমা, আমি তাহলে ওই পচা কাঁঠালটা নিয়ে যাই, ওটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে খাবো। এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি নিয়েই তার বাড়ি চলে যায়। ও মা, দেখো না, বেলির মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে, ওদের গাছে জানো অনেক কাঁঠাল ধরেছে, তুমি এই কাঁঠালটা একটু কেটে দাও তো, এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো। টুম্পা, সেই কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি, আর তুই এই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস? বাঘিনী মামি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল, আর তুই নিয়ে চলে এলি, এটা এক্ষুনি ফেলে দে বলছি। পুরো কাঁঠালটাই তো নষ্ট না মা, কিছু অংশ তো ভালো পাওয়া যাবে, তুমি আমাকে ওই 2-3টা রোয়াই দাও না, আমি ওইটুকুনি খাবো। টুম্পা, এভাবে জিদ করিস না মা, এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে, পেট ব্যথা হবে, আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার ইনজেকশন দিবে। যা মা, এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিয়ে আয়, আমার টাকা হলে আমি তোকে ভালো একটা কাঁঠাল কিনে দেবো মা। আচ্ছা মা, ঠিক আছে, আমার আবার ডাক্তারের ইনজেকশনে খুব ভয় লাগে, আমি পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না, আমি এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিচ্ছি। এরপর টুম্পা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। কিরে টুম্পা,
এখনো মন খারাপ করে আছিস? আয়, রাত হয়েছে, ঘুমিয়ে নে মা। আমি তোকে কথা দিচ্ছি, আমি টাকা জমিয়ে তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব। আরে এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোত্থেকে এলো? মা, ও মা, এদিকে এসো না। দেখো মা, আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে। টুম্পা, তোমরা মাও মেয়ে অনেক ভালো, তাই তোমাদেরকে এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁঠাল নিতে পারবে, আর এই কাঁঠালগুলো বাজারে বিক্রি করলে তোমাদের কষ্টও দূর হয়ে যাবে। আরে, এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ। তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি আমার মেয়েটার ইচ্ছা তাহলে এবার পূরণ হলো। আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ মা, এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো। এখন থেকে তোমাকে আর কোনো কষ্ট করতে দেব না। এই কাঁঠালগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে আসতে